বাটারফ্লাই, দিলওয়ালি বুয়া। হাই, তো তোমরা সবাই কেমন আছো? গত 6ই মার্চ ছিল আমার বৌদির সাধের অনুষ্ঠান। হ্যাঁ, আমি তো এই সাধের অনুষ্ঠান নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম। তো সকাল থেকেই লুচির পর্ব থেকেই শুরু করে দিয়েছি তোমাদের সাথে ব্লগ শেয়ারের কথা। আর আগের দিন রাত্রে এই ছোট ছোট ট্যাগসগুলো করতে বসে পড়েছিলাম। এই দেখো কি সুন্দর লেখা, দিলওয়ালি বুয়া, বাটারফ্লাই চাচা, লাভিং মম, অসাম চাচু, তারপরে ড্যাশিং দাদা, খুব সুন্দর সুন্দর লেখাগুলো ছিল। আর এই সাইডে আরও প্রচুর ট্যাগসগুলো রয়েছে। তো এগুলো ডাবল টেপ দিয়ে এইভাবে সেট করে রেখে দিয়েছিলাম রাত্রেবেলায়, কারণ সকালবেলা মনে হয়েছিল টাইম পাবো না, তো সেই জন্য রাত্রেবেলাটাই করা বেটার মনে হয়েছিল। আর সকালবেলায় দেখো এত কিছু রান্না করেছিল বড় মা, মানে বড় মা যে এত সুন্দর একা হাতে এত কিছু করেছে সত্যিই বলার মতো। আমার বৌদিও সেজে গুজে পুরো রেডি হয়ে চলে এসেছিল। বৌদিকে যে মেকআপ আর্টিস্ট সাজাতে এসেছিল তার প্রচণ্ড শরীর খারাপ ছিল, তা সত্ত্বেও বৌদি যেহেতু মাঝে মধ্যেই তার কাছে মেকআপ করে, তো সেই জন্য সেই শরীর খারাপের মধ্যেও বৌদিকে সাজাতে এসেছিলো আর খুব সুন্দর লাগছিল। তারপরে শুরু হয়েছিল বৌদির আশীর্বাদ পর্ব। সবাই একে একে বড়রা আশীর্বাদ করেছিল, আর এখানে কাকিমা আসার পর কিছু জিনিস নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো তারপরে শুরু হয়ে গেছিল বৌদির খাওয়া দাওয়ার পর্ব। আর পুরো সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করতে চেয়েছিলাম, কিন্তু হয়তো খুব ভালো মতন করতে পারিনি। সত্যি বলতে মনের মতন হয়ওনি। কিছু জিনিস এই অনুষ্ঠানটা দিয়ে বুঝলাম অনেক কিছুই অপূর্ণ থেকে গেছে এই অনুষ্ঠানটাতে, কিন্তু তাও অনেকে চুটিয়ে মজা করেছি। তো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিলো বৌদির। আর বৌদির সাধের অনুষ্ঠানে মানে বৌদির জন্য স্পেশালি গলদা চিংড়ি, পমফ্রেট ফ্রাই, তাছাড়া হচ্ছে আরও অন্যান্য 2-3 রকমের মাছ ছিল, তাছাড়া 5 রকমের ভাজা দিয়ে। আর এই হচ্ছে আমার দিদির ছেলে গুন্নু আর মাসি। এক্সপিরিয়েন্স কি তোমার? এক্সপিরিয়েন্স গরমে সেদ্ধ হয়ে যাচ্ছি, আমার আলু আর ফ্রাই। বলো তোমাকে, তোমার সাজানোর না, আমার সুন্দর লেগেছে। আমার কাছেই সাজি, বেচারি শরীর খারাপ। আমি কে চেনে না দাদা, তুলবে তারপরে তো বাবা ওই যে পড়েছি। কি করছে মা? কি করছে? টাওয়াল মধ্যে কাপড় হবে। ওই পাশে যাও, ওই পাশে যাও, না ওই পাশে যাও। না তোলো, তোলো কি তুলবা? দাদার নাম নিয়ে তোলো। বুঝতে পারছি না, আরে তোল না, যে কোনো একটা তুলবি। তুলেছিলাম, তুই কি ভাবছিস কি? যে কোনো একটা, আমি প্রদীপ তুলছিলাম, আমার পলা হয়েছে, কি হয়েছে? যা তুলবা তাই হয় নাকি? আমাদের এটা একটা খুশি তো তাই। বা চোখা দা, চোখা দা। তুমি দেবা কিসা দি? হ্যাঁ, পয়সা দেওয়া মুখ দেখাবো না। কেন যদি বাইকেন ক্যামেরা লুক, স্মাইল, আইকনটা করে
তুমি একটু দাবার ফোন ঠিক করো সোজা করো সোজা এখানটায় ঠিক আছে বেলা চলে এসেছে পার্সেল কত 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 আগে হয়নি জানি এই আরেকবার খাও দাদা একবার খাও খাও অল্প একটু মুখে দাও তোমার একটু গ্যাপ রাখো তোমার একটু গ্যাপ রাখো দাদা একটু এদিক মুখ আরে খা বেশি করে খা এবার তো কাস্টমার বেশি করতে হবে তো এগুলো এই নিয়ে বেশি করে সবাইকে ফ্যামিলি বিয়ে তো এসছে তো